হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন ছিল ৮ রমজান। আমার শ্বশুরবাড়িতে ইফতার করব সবাই, আমার ননদ, আমরা আর আশেপাশে কয়েক বাড়িতে ইফতার দেওয়া হবে। আর এখানে আপু আমাদের ঈদের জন্য টাকা দিয়েছে, মানে ঈদ শপিংয়ের টাকা। তো আরহামকে আমি সাজছিলাম নিবা কিনা, তো আরহাম বলতেছে না, সে টাকা নিবে না। তো এখনও সে টাকা চেনে না, তার জন্য অবশ্যই একটা সানগ্লাস কিনে আনছে আপু, সেটা পেয়ে সে খুশি। আমার ছেলেকে এখনও যারা ঈদ সালামি দেয় বা ঈদের টাকা দেয় সব আমার কাছেই থাকে, যেহেতু এখনও চিনে না। তো আমার শাশুড়িও কিন্তু সবসময় টাকা দিয়ে দেয়, অনেকে শ্বশুর শাশুড়ি ননদ দেবর তাদেরকে দেয়, আর উল্টা আরও তারা আমাদেরকে দেয়। ভালোই লাগে ব্যাপারটা। মাঝে মাঝে আফসোস করতাম ননদ থাকলে ভালো হতো, এখন দেখি ননাস হয়েই ভালো, মানে আমাদের উল্টা আরও দেয় যেহেতু বড়। আসলে ছোট ভাইরাও অনেক সময় বড় বোনদের দেয়। তো আমার আপুর যেহেতু ননদের বাচ্চা নেই এখনো, তো এর জন্য আর কি দেওয়ার তেমন মনে হয় কোনো আগ্রহ নেই আমার হাজব্যান্ড। আসলে তারাই হচ্ছে দিয়ে এমন অভ্যাস করেছে আমার হাজব্যান্ডকে, এখন আমার হাজব্যান্ড দেওয়ার কথা ভাবেও না মনে হয়। তো যাই হোক, সেগুলো অন্য কথা। এই যে দেখুন, এখানে ফালুদার জন্য সবকিছু কেটে নিয়েছে, আর এমনিতে সবার বাসায় ইফতার দিব সেই ফলও কেটে নিয়েছি। তো যদিও ফালুদা বানানো হয়নি, পরের দিন বানিয়েছিলাম। আর আমার শাশুড়ি মাকে বলছিলাম ভিডিও করে দিতে, সে ভিডিও করে দিচ্ছিল খুব সুন্দর করে। আবার একটু হাসাহাসি করলাম এটা নিয়ে। আর আপু ভাসতেছিল, আর আমি এদিকে সব কিছু এক এক করে সাজিয়ে নিয়েছি। সব বাড়িতে ইফতার দিব, মানে আশেপাশে যেই কটা বাড়ি আছে সবগুলো। এই যে খুব সুন্দর করে আমি যা যা লাগে ইফতারে সব কিছুই সাজিয়ে নিয়েছি। ফল, তারপরে ভাজাভুজি যা আছে, মুড়ি সাথে দিয়েছি। তারপরে সব বাড়িতে দিয়ে আসছি। আর দিয়ে আসার পরে এখানে আমরা ওয়েট করতেছিলাম ইফতারের জন্য। এখানে বাবা ছেলে মোবাইল দেখে টাইম পাস করতে। আরহাম অনেক বিরক্ত করে ইফতারের টাইম হলে। কোন কোন বাচ্চারা এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এদিকে আমার দেবর ইফতার সাজাচ্ছিল। আরহাম খুব বিরক্ত করতেছিল, এর জন্য ওর দাদি ওকে এক তরমুজের ফালি দিয়ে বসিয়ে দিয়েছে। সে ওটা পেয়ে অনেক হ্যাপি। যেহেতু সবকিছু হয়ে গেছে, তো এইদিকে হচ্ছে আমরা ইফতারের জন্য ওয়েট করতেছিলাম। সব দিয়েও চলে আসছে। আমার শ্বশুরবাড়িতে অনেকে যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, তো ইফতারের টাইমে আর ভিডিও করি না। এখন হচ্ছে আমি নামাজ পড়ে চলে আসছি। এখানে বসে বসে যা যা ছিল সব খাবো। আমি ভাজাভুজি তেমন একটা খাই না, প্রথমে অনেকগুলো ফল খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ঘরে বসে নামাজ পড়ে তারপর একটু বিরিয়ানি আর সাথে যা যা ভাজাভুজি সব নিয়ে বসেছি, এক এক করে খাবো আর টিভি দেখবো, আর পরে আবার তারাবি পড়বো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।